শহরে ঘরকন্যা আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? সকালে আজকে মাছটা কিনে নিলাম। একদম ফার্স্ট সকালে আমাদের উঠানে মাছ বিক্রি করতে আসে। মাসিমাও নিচ্ছেন, আমিও নিয়ে নিলাম। এদিকে আমার দুই মেয়ে ঘুমাচ্ছে। এখন বাজে সকাল 6টা। তো আমি এই দিকের কাজগুলো একটু সেরে নিই। ফার্স্ট কাজের মধ্যে পড়ে নিজেকে একটু ফ্রেশ করে নেওয়া। এটা হলো মেয়েদের কেন সবারই প্রথম কাজ, ঠিক আছে? তারপর তো বাড়ি পরিষ্কার, নিজেকে পরিষ্কার করার পর তো বাড়ি পরিষ্কারের কাজ থাকেই। এই যে মেয়েরা উঠে পড়েছে, রুমটাকেও গুছিয়ে নিয়েছি। আজকে রুমের সব জানলাগুলো খুলে দিলাম। আর ওর বাপির না খুব পছন্দ যে সকালবেলায় সব জানালা দরজা খুলে দিয়ে মানে পুরো অক্সিজেনটাই বাড়িতে ভেতরে আসুক, এটা ওর বাপি খুব পছন্দ করে। আর বিছানা সুন্দর করে গুছানো থাকবে, এগুলো ওর খুব পছন্দ। আর একটা পছন্দ কি জানেন তো, যে ও মানে জানালা অনেক বড় বড় হবে। বকতে বকতে একটা জিনিস তো দেখাই নয় হলো না। আমি আমার পার্সে কত কিছু রেখেছি আপনারা দেখলেন তো। আমার পার্সে এতগুলো জিনিস ছিল। আর বললাম না যে রুম পরিষ্কারের সাথে সাথে নিজেকেও রেডি করে নিতে হবে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে প্রত্যেকে তো এলোমেলো হয়ে যায়। আর আজকাল রাত্রে প্রচুর পরিমাণে আমি অয়েল মেখেছি মাথায়। আর সংসার সুখী হয় রমণীর গুণে, তাই না? সকালবেলা টাকাপত্র গুছিয়ে নিচ্ছি। আরে না, এই টাকাগুলো ব্যাগের মধ্যে ছিল তাই গুছিয়ে নিচ্ছি। 20 টাকাটার কি অবস্থা দেখুন। এইদিকে মা মিঠাইকে নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে, কারণ আমি রেয়াজ করতে বসেছি। এই যে আমি রেয়াজ করছি। আসলে এই যে মেয়েদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, আজকে ছোলা সিদ্ধ করছি। মেয়ে যখন রেয়াজ করে না, তখন আমার ওর বাকি খুব ভালো লাগে। রেয়াজ করুক, একটু গান বাজনা করুক, আমরা খুবই পছন্দ করি। এদিকে মেয়েদের খাবার বানানো হয়ে গেল। আমি কী করলাম, কিচেনটাকে অল্প স্বল্প পরিষ্কার করে নিলাম, কারণ কাজের মাসি এসে বলেইছি তো, তার অর্ধেক কাজ মানে কি বলবো ফাঁকি দিয়েই সেরে যায়। তো অল্প স্বল্প কিচেনটাকে পরিষ্কার করে নিয়ে আমরা নিজেদের জন্য একটু ছোলা করে নিলাম, কারণ আজকে ছোলা সিদ্ধটা আজকে সবাই খাবো। অনেকটাই ছোলা ভিজিয়েছিলাম। কাঁচা ছোলাটাও খাই, কারণ সিদ্ধ ছোলাটা খেতেও ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। প্রথমে বলে রাখি, মেয়েদের কি বলুন তো, অর্ধেক সময়টা কিচেনেই কেটে যায়। এই যে সকাল থেকে শুরু হয়ে গেল একদম রাত্রি পর্যন্ত কিচেনেই কেটে গেল, মানে 24 ঘন্টার দেখতে গেলে বোধহয় 6-7 ঘন্টা কিচেনেই কেটে যায়। সকালের খাবার, দুপুরের খাবার, রাত্রের খাবার, বিকালের খাবার, কিচ্ছু করার নেই। সব কাজকর্ম সেরে দুপুরে রান্না সেরে দুপুরে বসেছি লাঞ্চ করতে। আর এখানে আমার বর মেয়ে সবাই বসেছে, কেউ ক্যামেরার সামনে আসবে না, সেই জন্য আমার সাথে বক 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 করছে, আমি খেয়ে নিচ্ছি। আর আমি এত তাড়াতাড়ি খাচ্ছি দেখে এটা ভাববেন না যে আমি খুব তাড়াতাড়ি খাই, আসলে এটা এডিট করেছি খুব ফাস্ট, সেই জন্য। নাহলে অনেকে ভাববেন কি তাড়াতাড়ি খাই বাবা মাম্পি দি, এরকম ভাববেন না একদমই। আর মেয়ের বাবা খুব গল্প করছে, হাঁপাচ্ছে খেতে খেতে। চাই মেয়েদের জন্য, মেয়েদের অনেক বড় বড় ডিমান্ড, সেই ডিমান্ড আমি পুরো করতে পারছি না। বিকালবেলা এক রকমের ডিমান্ড, সকালবেলা এক রকমের ডিমান্ড, আবার কি রাত্রেবেলা এক রকমের ডিমান্ড। বিশেষ করে আমার ছোটো মেয়েটা, বড় মেয়েটা খুব 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 বড় বড় ডিমান্ড করে। আমি না বুঝতে উঠতে পারছি না যে কী করে কী ফিল আপ করবো। দুধ গরম করছি, দুধ গরম মুড়ি খেয়ে নিবি, বুঝলি? পেট ভরে আমি খাই দেবো চামচ করে, ঠিক আছে? বোন এখন দুধ খেতে অনেক দেরি, আমি খাই দেবো সুন্দর করে। না নয় খাই দেবো। এদিকে ওদের খাবার রেডি করে ফেললাম। আর সন্ধে হয়ে গেল, সন্ধেবেলা টিচার আসলো মিষ্টুকে পড়ানোর জন্য। মিষ্টু এদিকে পড়াশোনা করছে, আমি রাতের রান্নাটা সেরে নিই। রাতের রান্নাটা প্রায় শেষের দিকে, আজকে একটু চিকেন রান্না করবো বলে ভেবেছি। তার আগে মিঠাইকে খাইয়ে দিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, মিঠাইকে একটু সকাল সকাল খাইয়ে দিই। আপনাদেরকে তো প্রথমেই শেয়ার করলাম যে মেয়েদের সত্যি কথা বলতে আগের সময়টা কিচেনেই কেটে যায়, কিচ্ছু করার নেই, এটা তো করতেই হবে, এই দায়িত্বটা তো মা পালন করতেই হবে, তাছাড়া কি উপায় আছে? বাচ্চা কাচ্চা নিজেকে হাজবেন্ডকে প্রত্যেককে পরিবারের প্রত্যেককে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো মেয়েদেরকেই করতে হয়, তাই না? তো আজকে রান্না করবো রাতে চিকেন। তো চিকেনটা রান্না করার জন্য আজকে যা যা মানে সরঞ্জাম সব সাজিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু ভাজাভুজিও করে নিয়েছি। কি ভাজাভুজি করেছি দেখুন, বেগুন ভাজা করেছি, আলু ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর মাংস আলুগুলো ভেজে নিয়েছি। আর এবার শেষ চিকেনটা বানানোর পালা। চিকেনটা বানিয়ে নিলে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমাতে পারলে দেখতে পাই, এই রকম ব্যাপার আর কি। তো
মানে রাত্রি হলে মনে হয় যে কখন কাজটা সেরে ঘুমিয়ে পড়বো, তবে মানে কী বলবো, স্বস্তি এরকম ব্যাপার। তো মাংসটা হতে হতে তো অনেক গল্পই হলো। তো মাংসটা রান্না হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছি মুরগিটাকে ভালো করে একদম খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর রাত্রে আর ঝোল বানাবো না, কষা মাংসটাই থাকবে, আলু দিয়ে কষা মাংসটাই থাকবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, ঠিক আছে? সবাইকে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।